নমস্কার, আপনাদের সামনে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির। প্রতিদিনের মতন ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। যাক, কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে আসি। আজকের পর্বটি হলো, আপনি কি কাউকে ভালোবাসেন? আপনি কাউকে নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন, অতি অবশ্যই। মানুষ যেহেতু, আপনি একজন রক্ত মাংসের শরীর, তাই আমাদের ভালোবাসা নিয়েই বেঁচে থাকা। তা আমরা প্রত্যেকে কাউকে না কাউকে অতি ভালোবাসি, কিন্তু আমি ততরূপ ভালোবাসা তার কাছে হয়তো পাচ্ছি না। কারণ কি জানেন? কারণটা হলো, ভালোবাসার আর এক নাম হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। দ্বিতীয়ত কর্তব্য। যেখানে কর্তব্য থাকবে না বা ত্যাগ থাকবে না, স্যাক্রিফাইস থাকবে না, সেখানে ভালোবাসা দীর্ঘমেয়াদী হতে পারে না এবং হবেও না। এটা আপনাকে আগের থেকে ধরে নিতে হবে। আর আপনি যদি তা না ধরে আপনি শুধু আক্ষেপ করতে থাকেন, আমি ওকে এতটা ভালোবাসি, আমি তাকে এতটা ভালোবাসি, আমি ওর জন্য এতটা কিছু করেছি, কই ও তো আমাকে সেরকম ভালোবাসে না, ও তো আমাকে অতটা মিস করে না, ও তো আমার কথাটা এতটা ভাবে না। ভাববে বন্ধু। আপনার চলার পথ বদলান। আপনার চলার পথ, আপনি যেভাবে চলছেন, যে নিয়মে জীবনটাকে কাটাচ্ছেন, একটু বদলান। আপনি বদলালে আপনাকে নিয়েও ভাবতে হবে, আপনাকেও ভালোবাসবে আপনার ভালোবাসার মানুষ। আপনি নিজেকে তার উপযুক্ত করে তুলুন। আপনার সর্বস্ব দিচ্ছেন, কিন্তু আপনি তদ্রূপ ভালোবাসা পাচ্ছেন না, তাই আপনার আক্ষেপ, এবং এই আক্ষেপ নিয়ে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এই ডিপ্রেশন থেকে দূর করা এবং আপনি নিজেকে পরিবর্তন করাটাই হচ্ছে আপনার কাজ। সেটি আপনি কি করে করবেন, আজকের আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা শুনুন। দেখুন, অনেক ছেলেমেয়েরাই আজকাল প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করে। বাবা মার পছন্দে বিয়ে শাদী খুব কম করে। এবার এই ভালোবাসতে গিয়ে আজকের প্রজন্মের ডিজিটাল দুনিয়ার ছেলেমেয়েরা একসাথে সিনেমায় যাচ্ছে, পার্কে যাচ্ছে, অনেক বন্ধুবান্ধবের সাথে মিট করছে নিজের প্রেমিকাকে নিয়ে। এবং শুনলে হয়তো খারাপ লাগবে, তখন আমার প্রেমিকাটা কতটা আপডেট, এটা দেখানোর জন্য স্মোকিং করছে, ক্যান বিয়ার খাচ্ছে। তখন আপনি বন্ধুবান্ধবের সাথে পরিচয় দিচ্ছেন, দেখেছো আমার প্রেমিকা আজকের যুগের কত মডার্ন, কত আপডেট। এবং আপনি তার পিছনে ব্যয় করছেন। এবং দ্বিতীয়ত কথা, আপনি কি করছেন, আপনার যত কথা আছে জীবনের সব তার কাছে ব্যক্ত করে দিচ্ছেন। এবং যতটুকু আপনি তার জন্য করতে পারবেন, আপনার যতটুকু সীমা, আপনার যতটুকু ক্যাপাসিটি, তার থেকে কিছু আশ্বাস এবং স্বপ্ন আপনি বেশি দেখাচ্ছেন। এটা আপনার অপরাধ। আপনি মানুন না মানুন, আপনার হয়তো শুনলে খারাপ লাগবে, কিন্তু এইটাই বাস্তব। এটা করা উচিত না। এই অতিটা ভালো না কোনো জিনিসেই। আপনি হয়তো তার মন জয় করার জন্য, তাকে পাওয়ার জন্য, বা যে রূপে আপনি স্বপ্ন দেখছেন সেই রূপে তাকে পাওয়ার জন্য আপনি এগুলো করে এসছেন। তার সব অন্যায়গুলোকেও আপনি মেনে নিয়েছেন। এটা আপনার ভুল ধারণা। এবং আপনার পৃথিবীতে আপনি সবার আগে, আপনি যখন আপনার, তাহলে আপনি এই দুনিয়াতে অ্যাকচুয়ালি কেউ কারো না। যেখানে স্বার্থ নেই, যেখানে কর্তব্য নেই, যেখানে ত্যাগ নেই, সেখানে কিন্তু কেউ কারো হতে পারে না। অর্থাৎ আপনি কি করেছেন, আপনি নিজেকে পুরো ঢেলে সব কিছু তার সামনে পেশ করে দিয়েছেন। তাই আপনার সম্বন্ধে কিছু জানা বাকি নেই। আর এই অতিরিক্ত ভালোবাসা এবং ঢেলে সাজিয়ে দেওয়ার জন্য, এবং সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলানো, এবং তোমার জন্য আমি এটা করতে পারি, তোমার জন্য আমি ওটা করে দেবো, এই আশ্বাস দিতে 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 আপনি কিছু বাকি রাখেননি। অর্থাৎ আপনার প্রতি কোনো আবেগও বাকি রাখেননি, এবং আপনার কাছ থেকে সে কিছু পেতেও বাকি রাখেনি। এরপরে কি হলো, আপনার যেভাবেই হোক বিয়ে আবদ্ধ হয়ে সাংসারিক জীবনে হয়তো একটা বাচ্চাও হয়ে গেছে, পুরনো হয়ে গেছেন, 2-5 বছরের পুরনো। তখন কিন্তু আপনি কর্মজীবন ব্যস্ত, এবং ওই প্রেমিকাকেই ভালো রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। সেই সময়টা আগের মতন দিতে পারেন না, সেই পার্কে আর যাওয়া হয় না, সেই বন্ধুবান্ধবের সাথে আর মিট করা হয় না, এবং তার পিছনে আপনি সময় কম দিচ্ছেন। যখনই দিচ্ছেন, এবং যতটা আপনি আশ্বাস দিয়েছিলেন, যতটা আপনি সময় দিয়েছিলেন তার পিছনে, যতটা তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, তার বাস্তবায়িত
50% করতে পারেননি, তখন আপনার প্রতি থেকে তার ভালোবাসার দূরত্ব কিন্তু ইঞ্চি 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 করতে করতে মিটারে পরিণত হয়ে গেছে। এটা আপনাকে মেনে নিতে হবে। এটা যদি উল্টো দিকে আপনি থাকতেন ওই মহিলা বা উনি থাকতেন পুরুষ, সেক্ষেত্রেও একই হতো। আপনি কিন্তু আলাদা কোনো জগৎ থেকে আসেননি, আপনিও এই জগতের মানুষ। অতএব আপনার ভিতরেও এইটাই ফিলিংস হতো, এটা আপনাকে মেনে নিতে হবে। অতএব আপনাকে যদি কারো ভালোবাসা পেতে হয়, আপনার ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে, সেটা আপনাকে মজবুত করতে হবে, এবং মনের কথা এবং আপনার কোনো গোপন কথা এটা আপনি কোনো দিনই কারো কাছে ব্যক্ত করতে পারবেন না। সে আপন বন্ধু হোক, বান্ধবী হোক, যে হোক না কেন, আপনি যদি ব্যক্ত করেন, জানবেন এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি তো হবেই, সেদিন কিন্তু ওটার পাল্টা রিয়াকশান আপনি পাবেন। এটাই মানুষের ধর্ম, এতে তাকে খারাপ ভেবে লাভ নেই। এবং আরেকটা জিনিস, কর্তব্য এবং নিজেকে কন্ট্রোল, রাগ, ক্রোধ, এগুলোকে কন্ট্রোল করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। আর কর্তব্যটা আপনাকে পালন করতেই হবে। যখন যে আপনি যদি মনে করেন আপনি অফিস থেকে ফিরেছেন বা কর্ম থেকে ফিরেছেন, এই জল দাও, আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, আমার কারেন্ট নেই তো আমাকে হাওয়া করো, এই হেন আশা যদি করে থাকেন, আপনি ভালোবাসার থেকে বঞ্চিত হবেন। জানবেন আপনার পরিবারে যে আপনার গৃহিণী রয়েছে, সেও সকাল থেকে সারা দিন আপনার সংসারের পিছনে পরিশ্রম করেছে, তারও একটা জীবন আছে, তারও একটা সুখ আছে, তারও একটা শান্তি আছে মনে, তারও কিছু আশা আছে, তারও কিছু স্বপ্ন আছে। সে তো সেই প্রত্যাশা নিয়ে বসে আছে যে আপনি আসার পরে সেই আবেগটা তার প্রতি দেখাবেন। তাহলে আপনি একটা আবেগ নিয়ে বসে আছেন, সেও আপনার প্রতি একটা আবেগ নিয়ে বসে আছে। অতএব উভয়কে বুঝতে হবে, তবেই আপনি যতটুকু চাইতে পারেন, যতটুকু তার থেকে পেতে পারেন, ততটুকুই আশা করবেন। অতিরিক্ত আশা করেছেন তো সর্বশেষ হতে যাবে। অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়, কেননা লেবু চটকালে তার থেকে তিতই রস বেরোবে, তাতে আর টক রস থাকে না তখন। সেরকম আপনাকেও ধৈর্য ধরতে হবে, এবং তার কি আশা, তার কি আকাঙ্ক্ষা এবং সে কি চায়, সেটা আপনাকে বুঝতে হবে। সেইটা বুঝে নিয়ে আপনাকে সেইভাবে চলতে হবে। আপনাকে মনে রাখতে হবে, যে কোনো কথার উপরে ক্রোধ দেখালে হবে না, উত্তেজিত হলে হবে না, এবং ভাষা কন্ট্রোল করতে হবে, এবং মুখে হাসি রাখতে হবে। অনেক বেদনার কাজও মনের ভিতরে লুকিয়ে রাখতে হবে, ঠিক সময় প্রয়োগ করতে হবে। আপনি অসময়ে, যখন হয়তো সে খুব পরিশ্রম করছে, আপনার জন্য কিছু ভাবছে, করতে যাচ্ছে, ব্যস্ততা রয়েছে, তখন আপনি তার উপরে চটে উঠলেন, ভালোবাসাটা ফিডব্যাকটা আপনি পাবেন কোথার থেকে? কিন্তু যদি শান্ত মনে আপনি বুঝিয়ে বলেন যে দেখো আমার এই ক্যাপাসিটি, আমি তোমার জন্য এইটুকুই পারবো, বোঝাতে হবে, বুঝিয়ে ভালোবাসা আদায় করতে হবে। ক্রোধ দেখিয়ে ভালোবাসা আদায় হয় না, তো ক্রোধটাকে ছুঁড়ে ফেলতে হবে যখনই আপনি আপনার সংসার জীবনে আবদ্ধ হবেন। এবং এইটা শুধু বললাম তো প্রেমিকার ক্ষেত্রে। এবার ধরুন আপনি একজন সংসারের কর্তা, ছেলে হোক, আপনার মেয়ে হোক, ভাই হোক, বাবা হোক, সবার প্রতি আপনি কর্তব্য করতে পারছেন এইটুকু, আপনি ক্রোধ দেখাচ্ছেন এতটা, হবে না বন্ধু। আজকের দুনিয়াতে কেউ মেনে নেবে না। আপনি পারবেন না, করবেন না কারোর জন্য, কিন্তু যেটুকু পারবেন সেটুকু করবেন। ক্রোধটাকে নামিয়ে রাখতে হবে। আজকের দুনিয়াতে সবাই সবটা বোঝে, সবাই সবার অসুবিধা সুবিধা বোঝে, আপনাকে সেটুকু বুঝে চলতে হবে। কখন কি বলা উচিত, কখন কোন কথাটা বলা উচিত না, কার থেকে কি পাবো, সেটা আপনি পাওয়ার কথা ভেবে আপনি যদি কারোর জন্য কিছু করেন, আপনি কিছু পাবেন না। সঠিক সময়ে যে প্রয়োজনটা, আপনি যদি প্রয়োজনীয় ব্যক্তি হতে পারেন, যে আমার আপনি প্রয়োজনীয়, তবে কিন্তু আপনাকে উপযুক্ত সম্মান পেতে বাধ্য। কারণ হচ্ছে গিয়ে প্রয়োজনীয়তা তৈরি করতে হবে নিজের মধ্যে, যে আপনাকে দিয়ে আপনার বাবার প্রয়োজন আছে, আপনাকে দিয়ে আপনার ভাইয়ের প্রয়োজন আছে, আপনাকে দিয়ে আপনার মায়ের প্রয়োজন আছে, আপনাকে দিয়ে আপনার প্রেমিকার প্রয়োজন আছে, বা আপনাকে দিয়ে আপনার স্ত্রীর প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনটা নিজের মধ্যে তৈরি করতে হবে। আর প্রয়োজনটা তৈরি করতে গেলে নিজেকে উপযুক্ত তৈরি করতে হয়। এই উপযুক্ত তৈরি করতে গেলে কি কি লাগে, এটা বলতে গেলে এখন ভিডিওটা অনেক লম্বা হবে। আপনারা আজকালকার দুনিয়া সবই বোঝেন। নিজেকে, তাই অন্যের প্রয়োজনীয়
বস্তু করে যদি আপনি নিজেকে তুলতে পারেন যে আপনাকে তার প্রয়োজন, আপনি না হলে চলবে না, সেটা করুন, তাহলে আপনি ভালোবাসা পাবেন। কিন্তু যদি মনে করেন আজকের আপনি স্ত্রীকে একটা দামি শাড়ি কিনে দিলেই আপনার উপরে ঢলে পড়বে, না বন্ধু, আপনার ধরে আপনাকে যে চাইবে, আপনাকে যে ভালোবাসে, সেই আবেগ যেন আপনার মধ্যে আপনি যেন সৃষ্টি করতে পারেন, যে তার আবেগ আপনার প্রতি থাকবে। আবেগের বস্তু যদি হন তবেই আপনি সাকসেস প্রেমিক। কিন্তু কোনো সময় আপনি দরকারের থেকে যদি কিছু বেশি আশা করে ফেলেন, সেটা কিন্তু আপনি পাবেন না। তাহলেই আপনাকে নিরাশায় ভুগতে হবে, আক্ষেপে ভুগতে হবে এবং ডিপ্রেশনে যাবেন এবং আপনার উচ্চ রক্তচাপ তৈরি হয়ে যাবে এবং আপনি খিটখিটে না হয়ে যাবেন এবং আপনি কথায় কথায় রেগে যাবেন। তাই সেই ভালোবাসা কিন্তু বিরক্তিময় ভালোবাসা হয়ে যাবে। তো কাউকে ভালোবাসলেই আপনি শুধু ভালোবাসছেন, একতরফা ভালোবাসছেন। ভালোবাসতে হবে কিভাবে, আপনাকে এইটা আগে বুঝতে হবে যে আমি ভালোবাসবো কিভাবে। কেননা প্রত্যেকটা মানুষের জেনেটিকটা আলাদা হয়, সে কি চায়, সে কি ধরনের পছন্দ করে, তার কোনটা ভালো লাগে, সে কখন কি ভোগ করতে পছন্দ করে, সেটা আপনাকে বুঝতে হবে। এই বোঝার বস্তুও আপনাকে হতে হবে, তার ভালো লাগার ব্যক্তি আপনাকে হতে হবে। আর ভালো লাগার ব্যক্তি হতে গেলে আপনাকে কি করতে হবে সেটাই বুঝতে হবে। এবং দ্বিতীয়ত কথা বললাম যে একতরফা কোনো জিনিস ভালো নয়। আপনিও আপনার প্রয়োজনীয়তা বোধ তৈরি করুন, যে না আপনাকে দিয়ে তার প্রয়োজন আছে, সেটাকে তৈরি করুন, তবেই আপনি ভালোবাসা পাবেন। আপনাকে দিয়ে যদি তার কোনো প্রয়োজনই না হয়, আপনি যদি তার কোনো কাজে না লাগেন, তা আপনাকে কী ভালো, আপনার মধ্যে যদি সেই পুরুষত্ব ভাবটা না থাকে, সেই যদি ওটি না থাকে, সেই আপনাকে দেখলে তার মনের ভিতরে যদি ফিলিংস না হয়, দেখুন এবার বলবেন তার ফিলিংস না হলে কি করে করব, আমার মধ্যে তো সবই আছে। আপনি ভুল ধারণা করছেন। যদি আপনাকে সব কিছু থাকা সত্ত্বেও আপনার প্রিয়জন আপনাকে ভালো না বাসে, তাহলে ধরে নেবেন তার স্বপ্নের পুরুষ, স্বপ্নের বাবা, স্বপ্নের কাকা, স্বপ্নের দাদা অন্য কেউ, তবেই আপনাকে অবহেলা করছে। আর যেখানে আপনি অবহেলা পাবেন সেখান থেকে আপনার দূরত্ব বাড়িয়ে নেওয়াই ভালো, সেখানে আর ঘনিষ্ঠতা বাড়ানো উচিত না। যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।